আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন পাকিস্তান এবং ভারতের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। এই অবস্থায় পাকিস্তানে পিএসএল খেলতে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। এবং আপনারা ইতিমধ্যে আরও জানেন যে আগামীতে পাকিস্তানে রয়েছে বাংলাদেশের টি-20 সিরিজ। তো এই সব কিছু নিয়ে আমরা কথা বলতে আজকে স্টুডিওতে ডেকেছি 97-এর এডিটর শিহাব হাসান খান। তো কী অবস্থা শিহাব ভাই, কেমন দেখছেন এই যে বর্তমানে যে রাজনৈতিক যে অস্থিরতা চলছে এবং যে হামলার খবর আমরা পাচ্ছি গতকাল থেকে, ওভারঅল সব কিছু মিলে বাংলাদেশের যে সিরিজটা আছে সামনে, এইটা নিয়ে আপনার ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, এক নম্বর কোশ্চেন। এবং সেকেন্ড কোশ্চেন, এরা যে দুজন প্লেয়ার এখন আছে তারা কি চলে আসবে কিনা বা তাদেরকে কী ধরনের নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে, এই ব্যাপারে যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ। বড় কোশ্চেন করেছেন, অ্যান্সারটা যদি শুরু থেকে দিই ধাপে ধাপে। হামলাটা যেভাবে শুরু হয়েছে সেটা একটু কনসার্নের জায়গা তো অবশ্যই, এবং দুই দেশেই কিন্তু এখন পাকিস্তানে চলছে পিএসএল, ইন্ডিয়াতে আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই, কিন্তু পিএসএলে দুইজন ক্রিকেটার ইতোমধ্যে ওখানে আছেন। সেটা নিয়ে বিসিবি ইতোমধ্যে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলা হয়েছে যে তাদের নিরাপত্তা নিয়ে তারা সতর্ক অবস্থানে আছে। তারা নিয়মিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে, ওখানে পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে কথা বলছেন, এবং এটা নিয়ে তাদের সঙ্গেও কিন্তু ফারুক আহমেদ নিজে যোগাযোগ করছেন, মানে নাহিদ রানা এবং রিশাদ হোসেন। কারণ এটা একটা কিন্তু ট্রমার ব্যাপার। পাকিস্তানের অস্থিরতা সম্পর্কে আমরা অনেক জানি। সেখানে দীর্ঘদিন কিন্তু ক্রিকেটটা সেখানে হচ্ছিল না, কিন্তু এখন পাকিস্তান ট্র্যাকে ফিরেছিল। গত কয়েক বছর ধরে তারা দারুণভাবে কিছু সিরিজ আয়োজন করছে। আমার ক্যাপটা দেখছেন, যেটা আমি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে যাওয়ার সময় পেয়েছি। আইসিসি ইভেন্টও তারা আয়োজন করছে। সেই সময়ে ভারত পাকিস্তানের এই অস্থিরতা, এটা দুই দেশের অবস্থার অবনতি তো ঘটাবেই, এবং বেশ কিছু জিনিস আপনি যেমনটি উল্লেখ করলেন প্রশ্নতেই, যে বাংলাদেশের সিরিজ আছে 5 ম্যাচের সিরিজ, এবং এটা কিন্তু লিটন দাস ক্যাপ্টেন যিনি হলেন তার জন্য একটা বড় একটা মঞ্চ হতো যে তিনি ক্যাপ্টেন হিসেবে কেমন করেন। তো সেটা আপাতত হবে কিনা এখন বলা কঠিন। তবে পিএসএল কিন্তু আজকে সকালবেলায় একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে তাদের পিএসএলটা, সবাই মনে করছিল যে পিএসএল হবে কি না। বেশ কয়েকটা ফ্লাইট আমরা দেখছিলাম যে লাহোর বা অন্য ইসলামাবাদের ফ্লাইট ডিলে হচ্ছিল, ক্যান্সেল হচ্ছিল, কিন্তু তারা জানিয়েছে যে আজকের ম্যাচও যথাসময়ে হবে এবং অন্যান্য ম্যাচগুলোও। কিন্তু শেষমেশ এই পরিস্থিতিটা কতটা উদ্বেগজনক পরিস্থিতিতে রূপান্তরিত হয় সেটা একটা দেখার বিষয়, এবং ঠিক এর উপরেই ডিপেন্ড করবে আসলে যে পিএসএল হবে কিনা। পিএসএল হলে সেখানে আমাদের দুই ক্রিকেটার তাদেরকে রাখবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং তার উপরে যেই সর্বশেষ কোয়েশ্চেন ছিল আপনার, যে 5 ম্যাচের টি-20 সিরিজ সেটা খেলতে বাংলাদেশ যাবে কিনা। এখনই টু আর্লি, কিন্তু পরিস্থিতি অবশ্যই উদ্বেগজনক। তার মানে এখন যেটা আমরা লেটেস্ট আপডেট বলতে পারি সেটা হচ্ছে যে বিসিবি কড়া নজরদারির ভিতরে রাখছে, এবং অনবরত পিসিবির যে নিরাপত্তা বিভাগের লোকদের সাথে তারা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে আছে এবং সিচুয়েশন বুঝে অবস্থা নেবে। তো এখনই ইটস টু আর্লি টু কল যে তাদেরকে ব্যাক করে আসা বা সিরিজ হবে কি হবে না। তো তার মানে এখন পর্যন্ত আপডেট হচ্ছে যে বাংলাদেশের যে সময়সূচি ছিল সেই সময়সূচি অনুযায়ী তারা ইউএই যাবে এবং সেখান থেকে পাকিস্তানে যাবে। রেদার দেন যদি কোনো হামলার পরিমাণ বা যুদ্ধের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে হয়তো বিপরীত কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে।